নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঠাকুমার হাতের একটা স্পেশাল পদ রান্না করে দেখাবো। পুঁটি মাছ হলে ঠাকুমা এইভাবেই রান্না করতো, আর আমার এই রান্নাটা ভীষণ পছন্দের। ওই সময় কিন্তু গ্রাম বাংলাতে পেঁয়াজ টমেটোর কোনো ব্যবহারই হতো না, আর ওনারা খেতেও পছন্দ করতেন না। তবে সিম্পলভাবে রান্না করলেও যে এতটা টেস্টি হতে পারে, না খেলে কিন্তু বোঝা যাবে না। যারা এই ভিডিওটি দেখছেন, হতে পারে তাদের মধ্যেও অনেকেই এই রান্নাটা পছন্দ করছেন। তাহলে আসুন রেসিপি শুরু করছি। গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে আগে নুন হলুদ মাখা পুঁটি মাছটাকে ভেজে নেব। এখানে 250 গ্রাম পুঁটি মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলো ভেজে নিচ্ছি। পুঁটি মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইবার এই পুঁটি মাছটা কিভাবে রান্না হবে, এখানে নিয়েছি আলু, সিম, বেগুন আর কিছুটা পালং শাক, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হওয়ার পরে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু লালচে হওয়ার পরে দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়নটা যখন ফুটে গেছে, এর মধ্যে এখন আলু, সিম, বেগুনটাও দিয়ে দিলাম। মিনিট খানেক ভেজে নেবার পরে এর মধ্যে দিলাম 1/4 চামচ লবণ আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর একটু সময় ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো চাইলে অ্যাভয়েড করতে পারেন, আমি এখানে একটু কালার হওয়ার জন্য দিলাম। আর 1 চামচ আদা বাটা। এখন সবকিছু মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এখন ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। এই তরকারিতে একটু নুন ঝালটা একটু ঠিক মতো না হলে খেতে ভালো লাগে না। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 3 ফুটতে দেব। ফিরে এলাম 3 মিনিট পরে। আলু সিম গলে গেছে, এখন এর মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা ঝোলের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। যেহেতু শাক দিয়েছি, আর একটু লবণের দরকার। এখন খোলা অবস্থাতে ফুটিয়ে নিচ্ছি। এরপরে ভাজা মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আরো মিনিট 2 ফুটিয়ে নেব। এর মধ্যে এখন 1/2 চামচ জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিলাম। আরো একটু সময় ফুটিয়ে নেব, যাতে জিরে ভাজার আলগা গন্ধটা চলে যায়। খুব সহজ রান্না। আমার কিন্তু এই সবজি দিয়ে মাছ খুব ভালো লাগে। আপনাদেরও যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই গ্রাম বাংলা রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর সাইডের বেল বাটনটাকে প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ঢালবো, আপনাদের কাছে নোটিফিকেশন আগেই পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।